जय निताय जय गौर। श्री राधारमण देवाय कीर्तनानंद दायिने कलिकल्मष नाशाय प्रेम रूपाय ते नमः। দাদামশাইকে স্মরণ করি। দাদামশাইয়ের জীবনী আমরা পাঠ করছি। আজকে তৃতীয় দিন। দাদামশাইকে স্মরণ করে দাদামশাই যে নাম আমাদের দান করেছে, যে নামে কলিজীব উদ্ধার হবে, সেই নাম আমরা আগে একটুখানি কীর্তন করে নিই। ভজনিতাই গৌরাধীশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধীশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধীশ্যাম যোগমায়া প্রাণারাম। ভজনিতাই গৌরাধীশ্যাম গৌরী শঙ্কর সীতারাম। ভজনিতাই গৌরাধীশ্যাম শ্রী রাধারমণ রাম। দাদামশাইয়ের চরণে দণ্ডবত করি। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের চরণে দণ্ডবত। দাদামশাইকে পেতে গেলে তিনজন মানুষের আশ্রয় নেওয়াটা খুব প্রয়োজন। সেটা হচ্ছে সর্বপ্রথম নবদ্বীপ দাস দাদু, তাকে আমি প্রণাম জানাই, তাকে স্মরণ করি। তারপরে সখীমাতা ঠাকুরানী এবং সর্বোপরি শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ। এই তিন মহাপুরুষময় এবং মা সবাইকে স্মরণ করে আমি দাদামশাইয়ের জীবনী তৃতীয় দিন আজকে গ্রন্থ পাঠ করছি। আগের দিন শ্রীনিবাস দাস পড়েছে বিবাহ পর্যন্ত, আজকে হবে মাতৃদেবীর পরলোক। ক্রমে দিনের পর দিন মাসের পর মাস চলিয়া গেল। আনন্দের দিন সুখের সময় শীঘ্রই চলিয়া যায়। দেবী কনক সুন্দরী বয়োবৃদ্ধিবশত ক্রমেই যেন জীর্ণ শীর্ণ কলেবরা হইতে লাগিলেন। তখন তিনি প্রায় বলেন, মা জগদম্বে, আমার মনের সকল স্বাদ পূরণ হইয়াছে, এইবার আমার চরণে স্থান দাও মা। একদিন প্রাণাধিক রায়চরণকে ডাকিয়া বলিলেন, বাবা, এখন আর তোমার পূর্ববৎ খেলা করিয়া বেড়াইলে চলিবে না। একবার সংসারের প্রতিও একটু দৃষ্টি রাখিতে হইবে। আর বাবা, আমি বোধহয় বেশি দিন বাঁচিব না। তুমি যেখানেই থাকো অন্তিমকালে যেন আমার কাজ ছাড়া হইও না। শেষকালে বাবা আমার মুখে একটু গঙ্গাজল দিও এবং হরিনাম শুনাইও। রায়চরণবাবু একটু চিন্তিত হইয়া জননীকে সান্ত্বনা দিলেন। নানা কারণে রায়চরণবাবুর লেখাপড়ার অনেক বাধাবিঘ্ন হইতে লাগিল। সংসার চিন্তাই তাহার প্রধান কারণ। সময় সময় তিনি নিজের কথা নিজে বসিয়া ভাবিতেন। কখনো বা সঙ্গীগণকে বলিতেন, বোধ হয় ভগবান আমাকে আর বেশি দিন পড়িতে দিবেন না। মাতা ঠাকুরানীর শরীর ক্রমশই ভগ্ন হইতেছে এবং তিনি দিন দিন অতিশয় কাতরা হইতেছেন। ভালো ভালো কবিরাজ দেখানো হইল, কিছুতেই কিছু হইল না। কিছুদিন পরেই দেবী কনক সুন্দরীর পুত্র এবং পুত্রবধূর চাঁদমুখ চাহিয়া হরে রাম নারায়ণ ব্রহ্ম বলিতে বলিতে মানবলীলা সংবরণ করিলেন। মাতৃশোকে রায়চরণবাবু এবং দেবী স্বর্ণময়ী উভয়েই অতিশয় অধীর হইয়া পড়িলেন। রায়চরণবাবু জ্ঞাতি কুটুম্বগণকে লইয়া মাতৃদেবীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করিলেন। কিরূপভাবে শ্রাদ্ধাদি কার্য করিতে হইবে শ্বশুর মহাশয় এবং গ্রামবাসী আত্মীয় স্বজনের সঙ্গে সেই সম্বন্ধে পরামর্শ করিতে লাগিলেন। তাহার উদার চরিত্রগুণে এবং সরল ব্যবহারে গ্রামবাসী আপামর সাধারণ সকলেই তাহাকে প্রাণের সহিত ভালোবাসিত। আজ রায়চরণবাবু নিঃসহায় বালক হইয়াও পরম সহায়বান পুরুষ।
তার মানে দাদামশাই এমন মানুষ ছিলেন, তার ব্যবহার এত সুন্দর ছিল, প্রত্যেক মানুষ গ্রামে মানে উনি যেখানে থাকতেন সেই গ্রামের প্রত্যেক মানুষজন তাহাকে খুব ভালোবাসতেন। আমরা এর আগেও পাঠে শুনেছি, এখনও এই গ্রন্থের এই পাঠটা থেকে পড়ে বুঝতে পারি যে মানে দাদামশাইয়ের আচরণে আমাদের শিক্ষা দেয় প্রকৃত মানুষ হতে গেলে, প্রকৃত শিক্ষিত মানুষ হতে গেলে যেমন শিক্ষার প্রয়োজন, ঠিক তেমনই তার সাথে সাথে আচার আচরণটারও খুব প্রয়োজন। তা দাদামশাই মহাপুরুষরা তাদের জীবন দিয়েই মানুষকে শিক্ষা দিয়ে গেছে। তাহার উদার চরিত্রগুণে এবং সরল ব্যবহারে গ্রামবাসী আপামর সাধারণ সকলেই তাকে প্রাণের সহিত ভালোবাসিত। আজ রাইচরণবাবু নিঃসহায় বালক হইয়াও তাকে পরম সহায়বান পুরুষ, সকলেই তাহার বন্ধু, সকলেই তাহার পরম হিতৈষী, সকলেই নিজ কার্যের ন্যায় তাহার মাতৃসাধ্য কার্যে সহায়তা করিতে লাগিলেন। মাতৃসাধ্য উপলক্ষে রাইচরণবাবু দান সাগর বৃষোৎসর্গ প্রভৃতি কর্মের উদ্যোগ করিতে লাগিলেন। মহাসমারোহের সহিত কার্য সম্পন্ন হইয়া গেল। ৩-৪ দিন পর্যন্ত বহু লোকজনকে দিয়াতাং ভোজ্যতাম ভাবে পরম সমাদরে সহিত ভোজন করানো হইল। একেই তো লোকজনকে অন্নদান করিতে রাইচরণবাবু মুক্ত হস্ত, তাহাতে আবার মাতৃ উদ্দেশ্য, আজ আর কিছুই বাদ বিচার নাই। যে যাহা চাইতেছে অবিচারে বিতরণ করিতেছে। সমস্ত কার্য অতিশয় সুশৃঙ্খল রূপে সমাধা হইয়া গেল। দুই ভাই ভগিনীতে পরামর্শ করিয়া যাহা যখন ভালো বিবেচনা করেন তাহাই করিতে লাগিলেন। ক্রমে বৎসর পূর্ণ হইল। রাইচরণবাবু তাহার পরলোকগতা মাতৃদেবীর স্বপিণ্ডকরণ সাধ্যা কার্য সম্পন্ন করলেন। তাহলে মায়ের পরলোকে যে ঘটনাটি আমরা পাঠ করলাম তার থেকে বোঝা গেল যে দাদামশাই কিন্তু তার আচরণ দিয়ে আমাদের বুঝিয়েছেন যে জীব সেবা করতে হবে, জীব সেবা। মানুষ মাতৃসাধ্য কার্যটা একটা উপলক্ষ মাত্র, তাতেও দাদামশাই কিন্তু মানুষজনকে বাদ বিচার নেই, কোনো নেই, অকাত এতে তিনি দান করেছেন, ভোজন করিয়েছেন। এর পরের পাঠ হচ্ছে পুত্র লাভ। শুভক্ষণে দেবী স্বর্ণময়ী একটি পুত্র সন্তান প্রসব করিলেন। পুত্রটির অপরূপ রূপ দেখিয়া সকলেই মুগ্ধ ও বিমোহিত হইল। যথাকালে বিশেষ সমারোহের সহিত রাইচরণবাবু পুত্রের অন্নপ্রাশন শুভ কার্য সম্পন্ন করিলেন। এই সময় কয়েকটি ভদ্রলোকের বিশেষ আগ্রহে রাইচরণবাবু দক্ষিণ বাড়ি পদুমদী গ্রাম নিবাসী শ্রীযুক্ত কৃষ্ণচরণ দত্ত মহাশয়ের কন্যাকে বিবাহ করেন। 2 বৎসর কাল জীবিত থাকিয়া তাহার এই স্ত্রী পরলোক গমন করেন। ক্রমে পুত্রটি 5ম বৎসর অতিক্রম করিয়া 6ষ্ঠ বর্ষে পদার্পণ করিলেন। পুত্রটিরও বাল্যভাবে ক্রিয়াকলাপ ও বুদ্ধিবৃত্তি দেখিয়া রাইচরণবাবু প্রায় বলিতেন, এ কখনোই বাঁচিবে না। দিদি এই কথা শুনিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিতেন, দেখো রাইচরণ, তুই এমন অমঙ্গল কথা মুখে আনিস না। 6 বৎসর শেষ হইতে না হইতেই পুত্র রত্নটি পিতামাতা ও আত্মীয় স্বজনকে কাঁদাইয়া ইহধাম ত্যাগ করিল। পুত্র শোকে মা স্বর্ণময়ী এবং মোক্ষদা সুন্দরী অন্তরে বড়ই ব্যথা পাইলেন। কিন্তু ইহা দৈবাধীন কার্য, জন্ম মৃত্যু তো সকলেরই আছে, এই ভাবিয়া মনকে কথঞ্চিত শান্ত করিলেন। দেবী স্বর্ণময়ী বুঝিয়াছিলেন যে তাহার আর সন্তানাদি হইবার সম্ভাবনা নাই, এই জন্য তিনি পুনর্বার স্বামীর বিবাহ দিবার জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়িলেন। কিন্তু রাইচরণবাবু ইহাতে কিছুতেই সম্মত না হওয়ায় তিনি বড়ই দুঃখিতা হইলেন।
এই সময় রাইচরণবাবুর মুখে সর্বদাই একটি গান শোনা যাইত। সে গানটি এই: আর হরিনাম বলবি কবে, ভাবিতে গুনিতে রে মন, দিনে দিনে দিন ফুরাবে। পদ্মপত্রের বাড়ি যেমন, তেমতি জীবের জীবন, টলিয়া পড়িবে যখন, অমনি অঙ্গ অবশ হবে। দেহের বাতি এই দুই নয়ন, যাতে কর দিক দর্শন, প্রবল হইলে সে কাল পবন, অমনি জ্বালা বাতি নিভে যাবে। যদি বলো বন্ধু জনে, নাম শোনাবে সেই নিদানে, শুনতে পাবিনে পাবিনে, অমনি কর্ণ বধির হবে। তাহলে পুত্র লাভ হলো দাদামশাই। আবার 6 বৎসর শেষ হতে না হতেই পুত্রটি দেহত্যাগ করল। দাদামশাই জীবনীটা পড়ছি, খুব অদ্ভুত। তৃতীয় পরিণয়। রাইচরণবাবুর বয়স এখন প্রায় 26 বৎসর। মোক্ষদা দেবী মাঝে মাঝে ফরিদপুর জেলার অন্তর্গত ঘোড়াখালী তাহার মাতুলালয়ে যাতায়াত করিতেন। এই উদ্দেশ্যে রাইচরণবাবুকেও ভগিনীর সঙ্গে একবার ঘোড়াখালী যাতায়াত করিতে হইত। ওই গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু পদনচন্দ্র সরকার মহাশয় অপুত্রক, তাহার 3টি মাত্র কন্যা। সরকার মহাশয় বড়ই সরল প্রকৃতির লোক ছিলেন। তাহার যথেষ্ট বিষয় সম্পত্তি ছিল, কিন্তু তাহার প্রতি একেবারেই আসক্ত ছিলেন না। তিনি অনাসক্তভাবে সংসার করিতেন। পত্নী শশীমুখী দেবীর ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলতেন, কে খাইবে, কোনো রকমে আমার দিন কাটিয়া গেলেই হয়। 3টি মেয়ের বিবাহ দিলেই আমি নিশ্চিন্ত হই। ইহার কিছুদিন পরে সরকার মহাশয় রাইচরণবাবুর খুল্লতাত শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র ঘোষ মহাশয় পুত্র বসন্ত কুমারকে তাহার প্রথমা কন্যা অর্পণ করিলেন। সরকার মহাশয় নিতান্ত ইচ্ছা যে রাইচরণবাবুকে একটি কন্যা দান করিয়া তাহাকেই তাহার যাবতীয় ভূসম্পত্তির অধিকারী করিয়া যান। সরকার মহাশয় রাইচরণবাবুকে পুত্র নির্বিশেষে স্নেহ করিতেন, কিন্তু এ পর্যন্ত নিজের মনোভাব তাহার নিকট প্রকাশ করিতে সাহসী হন নাই। একদিন কথায় কথায় সরকার মহাশয় মোক্ষদা সুন্দরীর নিকট এই প্রস্তাব করিলেন। তিনি তাহার কোনো উত্তর না দিয়া দেবী স্বর্ণময়ীকে আসিয়া সমস্ত কথা বলিলেন। দেবী স্বর্ণময়ী ও ইহা শুনিয়া বড়ই সুখী হইলেন এবং স্বামীর নিকট বিশেষ অনুরোধ করিয়া তাহার অনুমতি গ্রহণপূর্বক বহু সমারোহের সহিত সরকার মহাশয় দ্বিতীয় কন্যা শ্রীমতী ত্রৈলোক্যতারিণীর সঙ্গে তাহার স্বামীর শুভ পরিণয় কার্য সমাধা করিলেন। সরকার মহাশয় রাইচরণবাবুকে বলিলেন, বাবা, আমার পুত্র সন্তান নাই, তুমি আমার পুত্র, আমার সমস্ত সম্পত্তি তোমারই, তুমি দেখিয়া শুনিয়া রক্ষণাবেক্ষণ করো। আমি আজ হইতে নিশ্চিন্ত হইলাম। রাইচরণবাবু ও শ্বশুরের সম্পত্তিকে নিজ সম্পত্তি মনে করিয়া উহার তত্ত্বাবধান করিতে লাগিলেন। মন্ত্রগ্রহণ ও ঘোড়াখালীবাস। এই সময় রাইচরণবাবু খুলনা জেলার অন্তর্গত মূলগড় গ্রাম নিবাসী শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের নিকট দীক্ষামন্ত্র গ্রহণ করেন। মহিষখোলা হইতে ঘোড়াখালী যাতায়াত বড়ই অসুবিধাজনক দেখিয়া তিনি মহিষখোলার বাড়ি পরিত্যাগপূর্বক ঘোড়াখালী আসিয়া বাস করিতে লাগিলেন। তথাকার প্রজাগণ রাইচরণবাবুর সরল ব্যবহার এতই সন্তুষ্ট হইল যে বহুকালে বেদখলি সম্পত্তিতেও স্বেচ্ছাপূর্বক ইহাকে দখল দিতে আরম্ভ করিল। এমনকি প্রজাদের নিজ নিজ বাড়িতেও কোনো ফসল জন্মিলে বা গাভী প্রসূতা হইলে অগ্রভাগ ইহাকে না দিয়া তাহারা ভোগ করিতেন না। গ্রামে অনেক জমি পতিত থাকায় রাইচরণবাবু বিদেশ হইতে 10-15 ঘর বুনো লোক আনিয়া
বুনো লোক মানে সাঁওতাল জাতীয় আর কি, লোক আনিয়া গ্রামের এক প্রান্তে বসাইলে তাহাদের দাঁড়াইয়া জঙ্গল কাটাইয়া ভূমি আবাদ করিতে লাগিলেন। 6-7 মাসকাল পর্যন্ত প্রতিদিন নিজ সরকার হইতে প্রায় 80-90 জন লোকের আহারাদি ব্যবস্থা করিতেন এবং 3 বৎসর কাল জমির কর ছাড়িয়া দিয়া সমস্ত পতিত জমি আবাদ করতেন। জমিদাররা আয় বৃদ্ধি করিলেন। জমিদারি কার্যে রায়চরণবাবুর এইরূপ নৈপুণ্য দেখিয়া শুনিয়া হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর নিবাসী জমিদারবাবু আশুতোষ গোস্বামী মহাশয় বিশেষ অনুরোধপূর্বক ইহাকে মামুদপুর সদর কাছারির নায়েবি পদ প্রদান করে। দেবী ত্রৈলোক্যতারিণীর গর্ভে প্রথম একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। কন্যাটি পরমা সুন্দরী দেখিয়া তাহাকে সকলে ফেনী বলিয়া ডাকিত। ভগবদীচ্ছায় 4-5 মাসকাল পরেই মেয়েটি ইহলোক পরিত্যাগ করিল। তৎপর দেবী ত্রৈলোক্যতারিণীর গর্ভে রায়চরণবাবু একটি পুত্র সন্তান জন্ম, তাহার নাম ফণীভূষণ। বিধির বিধিকে অন্যথা করিবে, ফণীভূষণও 6-7 মাসকাল পরেই অকালে দেহত্যাগ করিল। পূর্বেই বলা হয়েছে রায়চরণবাবু বড়ই সঙ্গীত প্রিয় ছিলেন। যখন বাড়িতে থাকিতেন তখন সদানন্দ পুরুষ সর্বদা সঙ্গীত রসে মগ্ন। কাছারিতেও তদ্রূপ। নবীন বৈরাগী ও বৈষ্ণবী দেখিলে তাহাদের উপর তিনি বিশেষ কটাক্ষ করিতেন। তিনি দেশে থাকিলেও তাহারা ভয় সে পাড়ায় বৈরাগী বৈষ্ণব যাইত না। সকলেরই ধারণা ছিল যে রায়চরণবাবু ঘোর বৈষ্ণব দেশী, কিন্তু তাহার বাড়িতেও বা কাছারিতে প্রায় হরিসংকীর্তন হইত। তিনি স্বয়ং হরিনাম সংকীর্তন বড় ভালোবাসিতেন ও করিতেনও। বাল্যকাল হইতে তাহাকে কোনো সাম্প্রদায়িক ধর্ম বা দেবতাকে দেশ করিতে দেখা যায় নাই। তবে ওই বৈষ্ণব দেশ কেন এবং কি, ইহাই আমাদের পর্যালোচনার বিষয়। রায়চরণবাবু কেন, অনেক শিক্ষিত লোকের মধ্যেও দেখা যায় যে বৈষ্ণব নাম শুনিবা মাত্রই তাহারা শিহরিয়া ওঠে। একজন বৈষ্ণব বাড়িতে আসিয়াছেন শুনিলে তাহাদের গাত্রদাহ হয়, নাসিকা কুঞ্চিত করেন। বলিতে কি এমনই একটা সময় আসিয়া পড়িয়াছে যে বৈষ্ণব বা বৈরাগী শব্দের প্রকৃত অর্থ লোপ পাইয়া এখন উহা রাঢ়ী অর্থে ব্যবহৃত হইতেছে। অর্থাৎ বৈষ্ণব বলিতে যেন চরিত্রহীন দুরাচার লোককেই বুঝায়। ইহা বড়ই দুঃখের বিষয়। একই সময় একজন গৈরিক বসন কপালে সিন্দুরের ফোঁটা, হাতে ত্রিশূল ধারণ করিয়া ভৈরব বেশে একটি ভৈরবী সঙ্গে করিয়া বেড়াইতেছে। সময় সময় তাহাকে মদ্য মাংসাদি ব্যবহার করিতে দেখিলেও লোকের নিকট তাহার অনাদর নাই এবং তাহাকে কেউই কটাক্ষ করেন না। কিন্তু তাহার সমবয়স্ক আরও একজন একখানি ছিন্ন বহির্বাস, কপালে গোপীমৃত্তিকা এবং গঙ্গামৃত্তিকার তিলক, কণ্ঠে তুলসীর মালা ধারণ করিয়া নিষ্কিঞ্চনভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিতেছে। মাদক দ্রব্য স্পর্শ কাহাকে বলে তিনি জীবনে জানেন না। আজীবন প্রকৃতি সঙ্গ বা আমিষের সংস্পর্শ হইতে দূরে থাকেন। তথাপি তাহাকে দেখিলেও শিক্ষিত লোকে অনাদর করেন, অবজ্ঞার চক্ষে দেখেন এবং তীক্ষ্ণ কটাক্ষ বাণী তাহার হৃদয় বিদ্ধ করেন। ইহার কারণ কি? প্রবল প্রতাপান্বিত মহারাজ ধীরাজ চক্রবর্তীর কলিরাজের শাসনে জগৎ ভক্তিহীন, বিষ্ণু বৈষ্ণব দেশী, স্বধর্মানুরাগী বিহীন, হিংসাদেশপূর্ণ, বাহ্যার সরপরায়ণ দেখিয়া 400 কয়েক বৎসর পূর্বে পরম দয়াল পতিতপাবন শ্রী ভগবানের প্রাণ কাঁদিয়াছিল। তাই পূর্ণতম ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র নিজ
সুখৈশ্চর্য পরিত্যাগ করিয়া জীবকে প্রকৃত এবং বিশুদ্ধ ভজন পথে দেখাইবার জন্য শ্রীরাম নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ স্বরূপে অবতীর্ণ হইয়াছিলেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিজ আচরিত পন্থা এক নিজ অভিমত ও বিশুদ্ধ ভজন পথকে পণ্ডিত, জ্ঞানী, মূর্খ, নীচ, শূদ্র, আপামর সাধারণে হৃদয়াঙ্গম করাইবার জন্য পরম পণ্ডিত শ্রী সনাতন গোস্বামী, শ্রী রূপ গোস্বামী, শ্রী লোকনাথ গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভৃতি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য পার্শ্বদগণ এবং তাহার অভিন্ন কলেবর শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু, হরিদাস ঠাকুর, নরহরি সরকার ঠাকুর, গোবিন্দ দাস, রায় রামানন্দ প্রভৃতি নিজজনকে নিযুক্ত করেন। তাহার কেহ কেহ বা আর্য ভাষায় গ্রন্থাদি রচনা দ্বারা, কেহ কেহ বা নাম সংকীর্তন দ্বারা, কেহ কেহ বা তপ ও জপ বলে, কেহ কেহ বা লীলারসাদি কীর্তনে মহাপ্রভুর প্রকৃত মনোগত ভাব জগতে বিতরণ করিতে লাগিলেন। কলি পাবন অবতার লীলাময় ভগবান শ্রী গৌরাঙ্গ দেবের ইচ্ছায় এবং কলিহত জীবের নিতান্ত দুর্ভাগ্যবশত অতি অল্পকাল মধ্যেই তাহার প্রাকৃত চক্ষুর অগোচর হইলেন। অবসর পাইয়া পরাভূত কলিরাজ সসৈন্যে পূর্ববক্ত মহাজনগণের ন্যায় কপট বেশ ধারণ করিয়া দেশে দেশে, গ্রামে গ্রামে, তীর্থে তীর্থে ধর্ম প্রচারচ্ছলে উপধর্মাদি প্রচার করতঃ স্ব ইন্দ্রিয় বৃত্তি চরিতার্থ করিতে লাগিলেন। কাজেই শ্রী মহাপ্রভু প্রকৃত ধর্মাবলম্বীগণ দুর্বল হইয়া পড়িল। পাপের প্রাদুর্ভাব চিরকালই, অধর্মের অগ্নি অতি প্রবলভাবে প্রজ্বলিত হইতে লাগিল। বিশেষত অনভিজ্ঞ, মূর্খ, নীচ স্ত্রীজাতির ভিতরে এই ধর্মধ্বজি ভাবটি এমনভাবে প্রবেশ করিতে লাগিল যে জগতের চোখে সতের পরিবর্তে অসৎ, ধর্মের পরিবর্তে অধর্ম এবং সতীত্বের পরিবর্তে ব্যভিচারিতাই দৃষ্টি হইতে লাগিল। বলিতে কি শুভ্র বস্ত্রের মসিবিন্দুর ন্যায় ক্রামক্রোধাদি পরিশূন্য হিংসাদেশ রহিত প্রভুর প্রচারিত অতি বিশুদ্ধ ধর্মপন্থায় এই উপধর্ম ভাবটি এতই উজ্জ্বল হইয়া উঠিল যে অনিচ্ছতহপি লোকের দৃষ্টিপথে বিশুদ্ধ ধর্ম যাজনকারীরা কণ্টক স্বরূপ হইয়া পড়িল। কাজেই প্রকৃত ধর্ম ধার্মিক দেশী না হইলেও ইন্দ্রিয়চারী, ধর্ম ব্যবসায়ী এবং উপধর্মপরায়ণ ব্যক্তি দিগের সমান বেশভূষা ও ভাবাদি দর্শনে প্রকৃত বিশুদ্ধ সত্য বৈষ্ণব দিগকেও লোকে অবজ্ঞার চোখে দেখিতে লাগিল। আমাদের রায়চরণ বাবুও ঠিক এই প্রকৃতিরই লোক ছিলেন। চরিত্রের প্রতি তাহার বিশেষ লক্ষ্য ছিল। তিনি বলিতেন, কোনো ব্যক্তি যদি ধর্মাদি আচরণ নাও করে কিন্তু চরিত্রবান হয়, তথাপি সে লোকপূজ্য এবং ধর্মকর্মপরায়ণ হইয়াও যদি অসৎ চরিত্র হয়, তাহার সঙ্গ অবশ্য পরিহার্য। তা দাদামশাই কি বললেন কথাটি? বলছে কোনো ব্যক্তি যদি ধর্মাদি আচরণ নাও করে কিন্তু চরিত্রবান হয়, তথাপি সে লোকপূজ্য এবং ধর্মকর্ম পরায়ণ হইয়াও যদি অসৎ চরিত্র হয়, তাহার সঙ্গ অবশ্য পরিহার্য। তার মানে নিজের চরিত্রটাকে, নিজের আচার আচরণটাকে সর্বদাই ঠিক রাখতে হবে। এইটা মহাপুরুষরা আমাদের এই শিক্ষাই দিয়ে গেছে। প্রত্যেক মহাপুরুষের জীবনে যদি আমরা খাটি, প্রত্যেক মহাপুরুষের জীবনে যদি আমরা আলোচনা করি, তাহলে লক্ষ্য করা যাবে তারা আপনি আচরিয়া ধর্ম জীবের শিখাও,
আগে নিজে আচরণটাকে ঠিক করতে হবে, নিজের চরিত্রটাকে গঠন করতে হবে, নিজেকে সৎ ব্যক্তি হতে হবে, তবে আমি অপরের বিচার করতে পারবো, কি অপরের চরিত্র সম্পর্কে দেখতে পাবো। আগে নিজেই যদি আমি ঠিক না থাকি তাহলে আমি কি করে অপরের কথা বলবো। দাদামশাই কিন্তু বলছে যে ধর্মাদি আচরণ না করে, ধর্মের আচরণ করছে না কিন্তু চরিত্রবান হয়, তথাপি সে লোক পূজ্য, তাকে লোক সবাই মান্য করবে। কিন্তু ধর্মকর্ম করছে অথচ অসৎ চরিত্র, চুরি করছে, নিন্দা করছে, কপটতা করছে, সমালোচনা করছে, হ্যাঁ, এইগুলি যদি করে তাহলে তার কি হবে, তার সঙ্গ অবশ্যই পড়িয়া যায়। দাদামশাই বলে তার সঙ্গ ত্যাগ করতে। রায়চরণ বাবু মামুদপুরের কাছারিতে কাজকর্মে ব্যস্ত আছেন। এই সময় সংবাদ গেল যে তাহার শ্বশুর মহাশয় সাংঘাতিক পীড়িত। বাড়িতে আসিয়া দেখেন এ যাত্রায় তাহার জীবন রক্ষা হওয়া দুষ্কর। কাজেই কয়েক দিবস তাহাকে সেখানে থাকিতে হইল। সেই পীড়াতেই শ্বশুর মহাশয় ভবলীলা সংবরণ করিলেন। রায়চরণবাবু তাহার শ্রদ্ধাদি কার্য উপলক্ষে যথেষ্ট অর্থ ব্যয় করিলেন। শ্বশুর মহাশয় বর্তমানে রায়চরণবাবুর সাংসারিক কার্যের প্রতি তত মনোযোগ দিতেন না, কিন্তু তাহার পরলোক গমনের পর হইতে বাধ্য হইয়া তাহাকে সংসারের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হইল। এদিকে জমিদারি কার্যেও দিন দিন তাহার বিশেষ প্রতিপত্তি লাভ হইতে লাগিল। তাহলে আজকে দাদামশাইয়ের মন্ত্রভবন এবং ঘোড়াখালী বাস, মহিষখোলা হইতে ঘোড়াখালীতে গিয়ে উনি বাস করলেন। ওখানের মানুষজনের সাথে কীরূপ আচরণ করতেন, তারপরে মহাপ্রভু জীবনীকে স্মরণ করেছেন, মহাপ্রভুর জীবনী, মহাপ্রভুর পার্শ্বদের সমস্ত কিছু উনি লক্ষ্য করেছেন, করে ওনার সাংসারিক দিকে টানটি মানে কমে যাচ্ছে, সংসারের প্রতি তার টান কমে যাচ্ছে, ভক্তি জীবনে ঢোকা শুরু হচ্ছে। আজকে এতটুকুই দাদামশাই পাঠ করলাম, পরের দিন আবার পাঠে আসবো, পাঠ হবে। ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। বাবাজি মশাইকে স্মরণ করলাম, সখীমাকে স্মরণ করলাম, নবদ্বীপ দাদুকে স্মরণ করলাম। তাদের স্মরণে দাদামশাই গ্রন্থ অধ্যয়ন করলাম এবং পরবর্তীতেও তাই করব। ভক্তগণকে স্মরণ করলাম। সর্বোপরি আমরা যে গ্রন্থ পাঠ করছি সেটি শুধু পাঠ করলেই হবে না, সেই জীবনীগুলোকে নিজের মধ্যে উপলব্ধি করতে হবে, তবেই এই পাঠের সার্থক হবে। আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না লাইভটি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।